চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয় তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। কোন পরাধীনতা আমরা মেনে নিতে প্রস্তুত নই। যতদিন পর্যন্ত এই প্রশাসনের দূষিত লোকদেরকে বিদায় করা না যাবে এই ধরনের ষড়যন্ত্র চলতেই থাকবে। মানুষের গোলামিকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা না করা পর্যন্ত মানুষের কল্যাণ দুনিয়াতেও হবে না, আখিরাতেও হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমাদেরকে চিন্তা করতে হবে যে কাজ করলে পরে আমাদের আখিরাতের ভয়াবহ জীবন, কোটি কোটি বছরের জীবন, সেই জীবন যাতে সফল হতে পারে, সার্থক হতে পারে, সেই চিন্তা নিয়ে দুনিয়ার প্রতিটি কাজ করা উচিত। কোনো ব্যক্তি যদি শুধু দুনিয়ারই চিন্তা করে, আখিরাতের চিন্তাকে যদি ভুলে যায়, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমি আজকে যে সমস্ত ভাই বোনেরা আমার এই কথা শুনছেন, মনে রাখবেন প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি সময়, এই সময়গুলোকে কাজে লাগাতে হবে যাতে আমাদের দুনিয়ার এই কাজকামগুলো শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ না থাকে। এই কাজের ফলাফল যাতে আমরা আখিরাতে লাভ করতে পারি। দুনিয়া এবং আখিরাতে জীবনকে সুন্দর এবং সার্থক করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করে শুরু করতে চাই আজকের কর্মী সম্মেলনের প্রথম কথা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অত্যন্ত ঐতিহাসিক কথা। আল্লাহ তাআলা যে কথা দিয়ে গোটা দুনিয়ার মানুষকে পরিচালনা করতে চান, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বিল আদলি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি। ওয়াল ইহসান, মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এই দুটি শব্দ যদি আপনাদের মনে থাকে তাহলে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা করতে হবে না। সেই চিন্তার মূল বক্তব্য আমি এখন আপনাদের সামনে পেশ করতে চাই। প্রিয় ভাইরা, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এই জন্যই পাঠালেন এই দুনিয়ায় গিয়ে যাতে কেবলমাত্র আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো আইন যাতে আমরা না মানি, সেজন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলা। অতএব আল্লাহর আইনকে আমাদেরকে বিজয়ী করতে হবে। সেই নির্দেশটা সামনে রেখে আসুন আমরা বাংলাদেশের চিত্রটা তুলে ধরি। ৭১ সালে আমরা লড়াই করেছিলাম স্বাধীনতা অর্জনের জন্য। উদ্দেশ্য ছিল বৈষম্য যাতে না থাকে। আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্র পাওয়ার জন্য। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। আমরা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ঠিক মতো চালু হয় সেজন্য করেছিলাম আন্দোলন। আরও চেয়েছিলাম বাংলাদেশের মানুষ যাকে দুটো খেয়ে পরে বাঁচতে চায়, মানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঠিকভাবে বেঁচে থাকার মতো একটা পরিবেশ দান করেন, সেরকম সুখে থাকার জন্য আমরা বাংলাদেশের সেই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ৭১-এ যে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার যে উদ্দেশ্য লক্ষ্য বিগত বছরগুলিতে ২০২৪ সাল পর্যন্ত আপনারাই বলেন সেই সফলতা, সেই লক্ষ্য কি আমাদের অর্জিত হয়েছে? কেয়ারটেকার সরকারের সেই ব্যবস্থাটা এনেছিলাম আবার আন্দোলনের মাধ্যমে, ফিরে পেলাম কেয়ারটেকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। কিন্তু দেখা গেল যে দলটি ৫ই আগস্টে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই দলটি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের সংবিধান থেকে কেয়ারটেকার সরকারের বিধানকে বাতিল করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? অতএব তারা চেয়েছে যে আমরা যখন ক্ষমতায় আছি আর যাতে নামতে না হয়, ক্ষমতায় গেছি আর ক্ষমতা থেকে যাতে নামতে না হয়, সেজন্য চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য বিগত যে পতিত সরকার তারা সারা সময় চেষ্টা করেছে যে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। এজন্য
বাংলাদেশে যত নিয়োগের ব্যবস্থা ছিল, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, যেভাবেই হোক, দলীয় লোক ছাড়া আর কাউকে তারা ক্ষমতায় তারা চাকরিতে দেয় নাই। কি জন্য? তাদের লোক থাকবে এবং তাদেরকে চিরদিন যাতে ক্ষমতায় রাখতে পারে, সেজন্যই তারা এই কাজটা করেছে। ঠিক কিনা বলে? যার ফলে দেখা যায় আজকে আমরা যখন ভালো লোক খুঁজতে চাই, 5ই আগস্টে আপনারা দেখেছেন আমাদের ছাত্র জনতা, আল্লাহ তাআলা তাদের যারা শহীদ হয়েছেন তাদের শাহাদত আল্লাহ কবুল করুন, যারা এখনো অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। তাদের চেষ্টায় যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো, এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়ে জালেমের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।